শেষ হইয়াও হইল না শেষ, কিংবা অনেক কথা যাও যে বলে কোনো কথা না বলি, তোমার বাসা বোঝার আশা দিয়েছি জলাঞ্জলি। হ্যাঁ দর্শক, এমনি বাসা বোঝার আশা আসলে জলাঞ্জলি না দিলেও আজকে সেই প্রধান উপদেষ্টার নির্বাচনের সম্ভাব্য তারিখ নিয়ে কথা বলতেই হচ্ছে। সেই ভাষা আমাদের বুঝতে হবে, সেই ভাষা আমাদের খুঁজতে হবে। আর সেই খোঁজায় প্রধান উপদেষ্টা আজকে মহান বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছেন 25-এর অর্থাৎ 2025-এর শেষার্ধে অথবা 2026-এর প্রথমার্ধে নির্বাচন হতে পারে। তবে তার এই বক্তব্যে হয়তোবা এবং কিন্তু এই দুটো শব্দই একটু কনফিউশন সৃষ্টি করেছে। আমরা সেটাই একটু বিশ্লেষণের চেষ্টা করব, সেই হয়তোবা এবং কিন্তুর মধ্যে আসলে কি লুকায়িত আছে। আপনারা জানেন যে নির্বাচন নিয়ে বিশেষ করে দেশের প্রধান রাজনৈতিক স্টেক হোল্ডার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দীর্ঘদিন থেকেই প্রধান উপদেষ্টা তথা এই উপদেষ্টা পরিষদের কাছে একটি সুনির্দিষ্ট রোডম্যাপ চেয়ে আসছিল। সেই রোডম্যাপ চাওয়ার ধারাবাহিকতায় হয়তোবা প্রধান উপদেষ্টা আজকে জাতির উদ্দেশ্যে তিনি এই বাণীটুকু, এই মেসেজটুকু দিয়েছেন যে নির্বাচনের সম্ভাব্য তারিখ। তবে তিনি অনেকগুলা এই তারিখটার ব্যাপারে অনেকগুলা বিষয়কেও আরও জড়িত করেছেন এবং এটার প্রেক্ষাপটে বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন কাদেরকে জিজ্ঞেস করা হলে তিনি বলেছেন সুস্পষ্ট নির্বাচনী রোডম্যাপ চান। কেন বিএনপি প্রধান উপদেষ্টার এই বক্তব্যের পর আশ্বস্ত হতে পারছে না, আমরা সেটাই একটু খোঁজার চেষ্টা করব এই ভিডিওতে। এবং বিএনপি কেন খুশি নয় সেটা নিয়ে আমরা খোঁজার চেষ্টা করব। আপনারা জানেন যে এই সরকার নির্বাচিত সরকার নয়, এই সরকার হচ্ছে রক্ত স্নাতের উপর দিয়ে জনগণের ম্যান্ডেট নিয়েই আমি বলবো তারা এখন রাষ্ট্র ক্ষমতায় আছে। জনগণের ম্যান্ডেট বলতে আমি বলছি না তারা নির্বাচনের মাধ্যমে এসেছে, সেটা আমি বোঝাতে চাচ্ছি না। একটি গণ অভ্যুত্থানের পর জনগণের আশা আকাঙ্ক্ষার সাথে সামঞ্জস্য রেখে তাদের এই ক্ষমতায় আসাটা প্রত্যাশিতভাবেই মানুষের মনে একটা আশা আছে, তারা একটি নিরপেক্ষ নির্বাচন উপহার দেবেন। তবে এটার পাশাপাশি এই জুলাই আগস্ট বিপ্লবের যে মেইন স্পিরিটটা সেটা হচ্ছে যে we need a credible, sustainable reform for our society, for our better democratic environment and for better democratic society. এটা মানুষ আশা করে এই সরকারের কাছে। আর সেজন্য বিএনপি বারবার বলে আসছিল যে একটি নির্বাচনী রোডম্যাপ প্রয়োজন। বিএনপি বলেনি যে আপনারা এখনই নির্বাচনের তারিখ ঘোষণা করে দেন, তবে একটি সেই রোডম্যাপটা হতে হবে একটি মানে কি বলা যায়, একটা সুনির্দিষ্ট ভিত্তির উপর, এবং এই নির্বাচনের যে তারিখটার ব্যাপারে এবং আপনাদের কর্মপরিধি সেটা কি করবেন বা না করবেন সেটার ব্যাপারে সুস্পষ্ট ধারণা। সেই কর্মপরিধি নিয়েই অনেকগুলা হয়তোবা এবং কিন্তুর জন্ম দিয়েছে। আমরা দেখি একটু দর্শক আজকে প্রধান উপদেষ্টা তার বক্তব্যে কি বলেছেন, তারপরে আমরা আসবো আমাদের বিশ্লেষণে। তিনি প্রধান উপদেষ্টার কথায় আমরা যদি বুঝি তাহলে সেটা হচ্ছে যে সরকার কেবল একটি নির্বাচন দিয়ে জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করে তাদের দায়িত্ব শেষ করতে চায় না। তারা জাতীয় ঐকমত্য গঠন কমিশন করে রাজনৈতিক সংস্কারের প্রক্রিয়া ও নিজেদের অংশগ্রহণ নিশ্চিত করতে চায়। এখানে আরেকটি সমস্যা হলো এর আগে গঠিত কমিশনগুলো সরকারের অংশ নয়। সরকার গঠিত কমিশনের সদস্য অর্থাৎ নিযুক্ত ব্যক্তি, কিন্তু প্রধান উপদেষ্টার নেতৃত্বে গঠিত জাতীয় ঐকমত্য কমিশন হলে সেটা সরকারের অপরিহার্য অংশ হয়ে যায়। অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা এটা। এবং প্রধান উপদেষ্টা বলছেন যে কমিশনগুলো করা হয়েছে সেই কমিশনের রিপোর্ট পাওয়ার পরে তারা একটি নির্বাচন করতে চান। তবে তিনি এখানে দুটি কথা বলেছেন। একটি হচ্ছে যে কিছু নেসেসারি বা প্রয়োজনীয় সংস্কার করা ছাড়া করে তারা যদি নির্বাচন করতে চান সেই ক্ষেত্রে
নির্বাচনটা তারা করতে পারবেন হয়তো আগামী বছরের অর্থাৎ 2025-এর শেষের দিকে, নভেম্বর ডিসেম্বরে আমরা ধরে নিলাম। আর যদি জনগণের প্রত্যাশা তিনি যেটা বুঝাতে চেয়েছেন সেটার সাথে সামঞ্জস্য রেখে যে সংস্কার কমিশনগুলো হয়েছে, এইটা যদি তারা ব্যাপক হারে সবগুলা সংস্কার করে নির্বাচন করতে চায়, সেখানেও তিনি বলছেন হয়তোবা 2026-এর প্রথমার্ধে হতে পারে। তবে সেই প্রথমার্ধে বলতে আমরা যদি ধরি জুন পর্যন্ত 2026-এর, জুনে খুব স্বাভাবিকভাবে বৃষ্টি বন্যা থাকে বাংলাদেশে, নির্বাচনের জন্য উপযুক্ত পরিবেশ নয়। সেটা তখন আবার 2026-এর নভেম্বর ডিসেম্বর অক্টোবরের দিকে চলে যেতে পারে। এই কারণেই আসলে কনফিউশনটা দেখা দিয়েছে। এখন প্রশ্ন, এই নির্বাচন কবে হচ্ছে এটা নির্ভর করছে অন্য আরো কয়েকটি আপনার প্রভাবকের উপর। সেটা কি? এই যে নির্বাচন কমিশন সংস্কার কমিশন সহ আরও যে কয়েকটি সংস্কার কমিশন হয়েছে আপনারা জানেন, সেই সংস্কার কমিশনের তাদের রিপোর্ট দেওয়ার কথা ছিল 31 ডিসেম্বরের মধ্যে। সেটা ইতিমধ্যেই তাদেরকে জানুয়ারি পর্যন্ত সময় দেওয়া হয়েছে, অর্থাৎ এখানে 1 মাস সময় পিছিয়ে গেছে। এখন এই কমিশনগুলা যে সংস্কারের জন্য সুপারিশ করবে, সেই সুপারিশগুলোর উপর ভিত্তি করে এবং সেই সুপারিশে তিনি বলছেন যে রাজনৈতিক দলগুলোর সাথে বসে আলোচনা করবেন, করে তাদেরকেই সম্পৃক্ত করে এই সংস্কারটা করবেন। এখন যে কমিশনগুলো হয়েছে, এই সবগুলা কমিশন যদি তাদের যে সংস্কারের যে পরিধি আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি দর্শক, সেই পরিধি নিয়ে যদি তারা সংস্কার করতে চান, আমার অ্যানালাইসিস বলে ইট উইল কন্টিনিউ আপ টু 2025 নভেম্বর ডিসেম্বর। সেই ক্ষেত্রে নির্বাচন চলে যাবে 26-এর প্রথমার্ধে। এই ক্ষেত্রেও যদি কোনো কারণে এই কমিশনের সংস্কারগুলো যদি বিলম্বিত হয়, কোনো কারণে আমি বলছি, সেক্ষেত্রে নির্বাচন আরও পিছাতে পারে। কেন বিলম্বিত হওয়ার শঙ্কা আমি দেখছি, তার কারণ আমি যদি একটু ব্যাখ্যা করি। ধরুন আইন কমিশনের যে বা সংবিধান সংশোধনের যে সংস্কার কমিশন হয়েছে, সেই ক্ষেত্রে যাকে প্রধান করা হয়েছে, হি হ্যাজ নো ল ব্যাকগ্রাউন্ড ইভেন। এবং আরও যে সংস্কার কমিশনগুলো হয়েছে, আমার কাছে যেটা মনে হয়েছে, তারা যে এক্সপিরিয়েন্স নিয়ে কাজ করছেন বা যে স্পিডে তারা কাজ করছেন, আমার কাছে যেটা মনে হয়েছে যে তারা অনেকেই যে বিষয়ে তারা দায়িত্ব পেয়েছেন, তারা আইদার সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারছেন না, কোনো জায়গার থেকে তাদেরকে এক ধরনের ব্যারিয়ার সৃষ্টি করা হচ্ছে, অথবা তারা এই সংশ্লিষ্ট কাজের ব্যাপারে এক্সপার্টিস নন। সেই ক্ষেত্রে সময় একটু বেশি লাগবেই। এবং বলা হচ্ছে, আপনারা খেয়াল করুন যে এই কমিশন যখন রিপোর্ট দেবে, তখন প্রধান উপদেষ্টা সহ ওই সংস্কার কমিশনের লোকজন পলিটিক্যাল পার্টির সাথে বসে আলোচনা করবেন। তার মানে এখানে 2 বার সময় লাগতেছে। একটা রিপোর্ট তারা দেবে, তারপরে আবার পলিটিক্যাল পার্টির সাথে বসবেন। তাহলে এই সময়টাকে আমরা সংক্ষিপ্ত করে নিয়ে আসতে কি পারি না? যে কমিশনগুলা গঠিত হয়েছে, ওই কমিশনের সাথে সংশ্লিষ্ট বিশেষ করে এই মুহূর্তে রাজনীতির যে স্টেক হোল্ডার বিএনপি, এবং আমি যদি জামাতকেও, তাদেরও ওই বিষয়ে সংশ্লিষ্ট যার আছে বা যার অভিজ্ঞতা আছে, তাদের একজনকেও ওই কমিশনে এনে একবারেই যদি রিপোর্টটা তৈরি করা হয় এবং একটা প্রস্তাব পেশ করা হয়, সেই ক্ষেত্রে তো আমি মনে করি আরও বেশি জাস্টিফাইড ওয়েতে এই সংস্কারগুলো হবে। ধরুন আপনার আইনের সংস্কার কমিশন যেটা হয়েছে, সেখানে বিএনপির 2 জন ব্যারিস্টারকে, জামাতের 1 জন ব্যারিস্টারকে, বা আরও মনে করেন এবি পার্টির 1 জন ব্যারিস্টারকে যদি নিয়ে আসা হয়, অভিজ্ঞ আইনজীবীকে নেওয়া হয়, সেক্ষেত্রে আমি তো মনে করি সেটা আরও বেশি প্রফাউন্ড ওয়েতে হবে এবং স্পিডি ওয়েতে হবে। কেন সেটা সরকার করেননি, সেটা তারাই ভালো বুঝবেন। তবে তারা যে রিপোর্ট দেবেন, তার উপর আবার করতে হবে কি, একটা বিচার বিশ্লেষণ হবে, চুলচেরা বিশ্লেষণ হবে রাজনৈতিক দলগুলোর সাথে, তারপরেই তারা সিদ্ধান্তে উপনীত হবেন, তারপরে গেজেট হবে, তারপরে এটা পরবর্তী নির্বাচিত সরকার সংসদে পাশ করে আইন হিসাবে গ্রহণ করার জন্য কি করতে হবে, পাশ করে নিতে হবে। এখানে আরেকটা কথা বলা ভালো দর্শক, যে
সংস্কার কার জন্য? হু উইল বি রিফর্মড? পলিটিক্যাল পার্টিগুলা যারা দেশ চালাবে, দিন শেষে তো রাজনীতিবিদরাই দেশ চালাবে। এখন এই পলিটিক্যাল পার্টিকেই যদি আপনি আস্থায় না নিয়ে এসে কোনো ধরনের সংস্কার করেন বা প্রস্তাব করেও যান, আর যদি পলিটিক্যাল পার্টিগুলো ক্ষমতায় আসার পরে তারা সেই সংস্কারকে নিজেদের মতো করে আবার সাজিয়ে তোলে, তাহলে তো এই সংস্কার বা এই সময়ক্ষেপণটা কমপ্লিটলি আমি মনে করি ইউজলেস হয়ে যাবে। কাজেই এখনো সময় আছে, তারা এই সংস্কার কমিশনে পলিটিক্যাল পার্টির রিপ্রেজেন্টেটিভ ইনক্লুড করতে পারেন, এবং এই পলিটিক্যাল পার্টির রিপ্রেজেন্টেটিভকে ইনক্লুসিভ করে যদি সংস্কারের যে প্রস্তাবগুলো দেন, তাহলে সেটাই আমি মনে করি সময় কম লাগবে এবং জনগণের কাছেও বেশি গ্রহণযোগ্য হবে। কারণ জনগণ তো রাজনৈতিক দলগুলোর মাধ্যমেই প্রভাবিত হচ্ছে, এবং জনগণ অনেকগুলো জরিপ দেখানো হয়েছে। একটা জরিপে আমি দেখেছি যে 84% মানুষ মনে করছে এই মুহূর্তে নির্বাচিত সরকারি দেশ পরিচালনা করা উচিত। মাত্র 16% এখানে আবার কেউ বলছে তারা বলতে পারবে না, কেউ বলছে এদেরকেই চালাতে দিন, এই ধরনের মতামত আছে। তাহলে আমি প্রধান উপদেষ্টা তার এই বক্তব্যের পরেও বিএনপি খুশি না হওয়ার কারণ, বিএনপির সালাউদ্দিন আহমদ যেটা বলেছেন, আমি বললাম যে তিনি এক্স্যাক্টলি যে কথাটা বলেছেন যে প্রধান উপদেষ্টা নির্বাচনের সময় সম্পর্কে একটা ধারণা দিয়েছেন, কিন্তু তাতে সুস্পষ্ট কোনো রোডম্যাপ নেই। প্রয়োজনীয় কোন কোন ক্ষেত্রে সংস্কার হবে, সেজন্য কতটা সময় প্রয়োজন তা প্রধান উপদেষ্টার বক্তব্যে স্পষ্ট নয়। রাষ্ট্র সংস্কার আন্দোলনের নেতা সমন্বয়ক হাসনাত কাইয়ুমও বলেছেন, নির্বাচনের আগে সরকারের উচিত সংস্কারের রোডম্যাপ দেওয়া। তার মানে বোঝাই যাচ্ছে রাজনৈতিক দলগুলা তারা প্রধান উপদেষ্টার এই বক্তব্যকে খুব একটা তাদের সন্তুষ্টির জায়গায় নিয়ে আসতে পারছে না, এবং তারা বলছে যে এটি তিনি মাত্র একটি ধারণা দিয়েছেন, কোনো স্পেসিফিক কোনো ডিরেকশন নেই বলে তারা মনে করছে। আজ এই পর্যন্তই দর্শক।